নমস্কার, টিভি থেকে আমি সুস্মিতা। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। অনেক দিন ধরে তোমাদের রিকোয়েস্ট ছিল যে নোসপিনের ভিডিও দিতে, তো সেটারই একটা টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এখানে প্রথমেই দেখতে পেলে আমি একটা ঢাকনা নিয়েছি, আর সেই ঢাকনাটার উপরে দিয়ে নোসপিনটা বানাবো। কারণ নোসপিন হচ্ছে খুবই একটা ছোট্ট জিনিস, মানে ক্ষুদ্র একটা জিনিস। আর এখানে আমার একটা ফুল বানানো ছিল, তাই জন্য আমি ঢাকনাটাকেই কাজে লাগিয়েছি। আমি বলি না, কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়। তো আমার এই জিনিসটা আজ কাজে লেগে গেল। আর হাতের সামনে যে জিনিসই পাবে সেই জিনিসকে কাজে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কোনো কাটার কোনো কিছুর দরকার প্রয়োজন পড়ে না, খুব রেয়ার কাটারের দরকার পড়ে। কারণ আমাদের মানে যাবতীয় সব জিনিসই আমরা যেগুলো ইউজ করি রেগুলার ওয়াইজ, সেগুলো দিয়েই আমাদের কাজ চলে যায় মোটামুটি। আজ যে কিছু কথা বলবো, তার মধ্যে একটি হচ্ছে কি যে ক্লাস রিলেটেড কথা। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে ক্লাস আবার কবে থেকে চালু হবে। তো সেটারই বলি, নভেম্বর মাস থেকে একটা ব্যাচ চালু করব। কারণ অক্টোবর মাসের বেশিরভাগটাই পুজোতে কেটে যাবে, তাই জন্য অক্টোবর মাসটা ক্লাসটা আমি রাখছি না। সেই জন্য নভেম্বর মাস থেকে চালু করবো এটা ভেবেছি। তো তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপেতে পিং করো, আমি তোমাদেরকে সব ডিটেলস বলে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে গেছে 8335968169। আমি ক্যাপশনেতে তোমাদেরকে নাম্বারটা মেনশন করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। তো এবার আসি নোসপিনের কথায়। এখানে নোসপিনটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ছোট বানাতে হচ্ছে। তো কিছু কিছু মানুষের কথা আছে, সেটা হচ্ছে কি যে এত ছোট জিনিসের এত দাম কেন হতে পারে। তো তোমাদেরকে সেটাই বলবো যে ছোট জিনিসটা তৈরি করতে যতটা সময় লাগে, এখানে দেখতে পাচ্ছ এতটাই ছোট জিনিস করতে হচ্ছে। মানে আমার একদম ক্ষুদ্র ক্ষুদ্র মাটিগুলোকে নিতে হচ্ছে, সেগুলো আঙুলেতে মাঝে মধ্যে ধরছেও না, ছিটকে চলে যাচ্ছে। তো আমি এই জায়গাটাতে কিন্তু একটা বড় জিনিস যদি বানাতে যাই, সেক্ষেত্রে আমার দুটো জিনিস বানানো হয়ে যাবে ওই টাইমের মধ্যেতে। এক্ষেত্রে দেখো আমি এই ছোট জিনিসটা বানাতে কতটা পরিমাণে টাইমটা লাগছে। আশা করি আমার এই কাজটা দেখে তোমরা বুঝতেই পারবে কতটা পরিমাণে ধৈর্য লাগে যে একটা ছোট জিনিস বানাতে। তো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন ছোট জিনিসগুলোর দামটা একটু বেশি হয়। বড় জিনিসেরও দাম হয়, কিন্তু ছোট জিনিসেরও মোটামুটি একটা কাজের ওপর ডিপেন্ড করে যে কতটা পরিমাণে পরিশ্রম লাগছে, কতটা এখানে কিন্তু অবশ্যই মাটি কিন্তু খুব বেশি লাগেনি। আমি একেবারে বলবো না যে অনেকটা মাটি লেগেছে। এখানে যে জিনিসটা সব থেকে বেশি লেগেছে সেটা হচ্ছে কি যে ধৈর্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি যে এখানে কতটা সময় লেগেছে আমার জিনিসটা বানাতে। সেই জায়গায় আমি অনেক কটা জিনিস বানিয়ে ফেলতে পারতাম। তো সেইটার উপরেতেই নির্ধারণ করে আমাদের একটা দাম ধার্য করা হয়। আশা করি তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর দেখো আমার নোসপিনটা তৈরি হয়ে গেছে। এরপর দেখো আমি নোসপিনটা যেটা বানিয়েছি ফুলটা, সেটা রং করে নিচ্ছি। দেখো আমার ফুলটার রঙটা কমপ্লিট হয়ে গেছে। এটা সাদাতে হলুদে একটা ফুল বানিয়েছি। এবারেতে যে নোসপিনটা আছে সেটার পেছন দিকটা কিভাবে করব, সেটার জন্য নিচে একটা আইপিনটাকে কাটার দিয়ে কাট করে নিলাম। এবারে এই যে নোসপিনটা আছে সেটার সাইজে এটাকে ব্যান্ড করে নিলাম। ব্যান্ড করে নেওয়ার পরেতে এবারে কী করতে হবে, নোসপিনটার পেছন দিকে একটুখানি গ্লু লাগাতে হবে। এরপরে একটুখানি ক্লে নিয়ে নিয়েছি, ক্লেটা আগে থেকে মেখে রেখেছিলাম। তো সেটা দেওয়ার পরেতে এখানে আবার একটুখানি আঠা দিয়ে নিলাম। দেওয়ার পরেতে যে আইপিনটা যে সেটা ভালোভাবে এটার মধ্যেতে বসিয়ে দিলাম। আমার নোসপিনটা তৈরি হয়ে গেছে। আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকেও। আজকের মতন টাটা।